হ্যালো এভরিয়ান, কি অবস্থা সবার? যারাই আজকে ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমাদের কাজ ক্ষমতা শক্তির লেকচার 2-তে স্বাগতম। তো দেখো, আজকের লেকচার 2-তে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষমতা। অর্থাৎ এর আগে লেকচার 1-এ আমরা কাজ এবং শক্তি এই দুইটা টপিক নিয়ে আলোচনা করেছি, এবং আজকে আমরা ক্ষমতা এবং এর পরে কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আশা করি ক্লাসটা খুব একটা বড় হবে না, ছোটই হবে। তো তোমরা যারাই ক্লাসটা করতেছো অবশ্যই একটা খাতা কলম এবং একটা ক্যালকুলেটর নিয়ে শুরু করে দাও। ওকে, আসো তাহলে শুরু করি। আচ্ছা, তো আমাদের দেখো কি দেওয়া আছে বোর্ডে, একটা সংজ্ঞাটা আমরা একটু লিখে রাখছি বোর্ডের সংজ্ঞাটা। তো দেখো, একক সময়ে উৎস দ্বারা সম্পাদিত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। কি, ভালো করে একটা জিনিস দেখো, দুইটা জিনিস দেখবা। একক সময়ে উৎস দ্বারা কি মানে যে কাজটা করতেছে, ঠিক আছে, উৎস দ্বারা সম্পাদিত কাজের কাজ অর্থাৎ কি ডাব্লু, কাজের পরিমাণকে ক্ষমতা বলে। ওকে, একক সময়। দেখো, ক্ষমতার ক্ষেত্রে একটা জিনিসটা মনে রাখো, ক্ষমতাকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দিয়ে। ঠিক আছে? এখন ধর একক সময় এটা যদি একটু বোঝায়, ধরো টি সময়ে, ঠিক আছে, টি সময়ে কোনো একটা বস্তু ধরতে পারো, সরি না, ধরো তুমি একটা মেশিন ধরতে পারো, তুমি তোমাকেই চিন্তা করতে পারো যে তুমি একটা কাজ করতেছো কত সময় ধরে। ধরো সেই সময়টা নির্দিষ্ট না, তো আমরা ধরে নিলাম টি সময়। ঠিক আছে, টি সময়ে কাজ করে শোন কত ডাব্লু পরিমাণ। ওকে, এখন টি সময় যদি এটা তাহলে একক সময় কতটুকু কাজ করে, তোমরা তাহলে দেখি একক বা একক বা এক সেকেন্ড ধরতে পারো। ঠিক আছে, এক সেকেন্ডে কাজ করে সমান সমান কত, তাহলে ডাব্লু বাই টি পরিমাণ। ঠিক আছে, অর্থাৎ কি, দেখো আমরা কি কাজকে সময় দিয়ে ভাগ করলাম, অর্থাৎ কি আমরা কাজের হার পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে? তো ধরো কি তুমি ক্ষমতা, এবার আমরা একটু নর্মালি বোঝাই। দেখো, তুমি একটা কাজ করতে পারো, ধরো কি বলবো আমরা, উদাহরণ ধরো তুমি পরীক্ষার খাতায়, ঠিক আছে, পরীক্ষার খাতায় তুমি 100 মার্ক লিখতে পারো কতক্ষণ সময়, 2 ঘন্টায়। ঠিক আছে, তুমি 2 ঘন্টা 100 মার্ক লিখতে পারো। এখন 100 মার্ক লিখতে তোমার তোমার 2 ঘন্টা লাগে, আর অনেকের হয়তো কি লাগে 1 ঘন্টা। জাস্ট ভাবো, মানে তোমাদের ক্লাসে যার এক রোল, তার ধরে 100 মার্ক লিখতে 1 ঘন্টা সময় লাগে, তোমার লাগছে 2 ঘন্টা। অর্থাৎ কি, তুমি ক্ষমতা কিভাবে হিসাব করলে বলো? তুমি কি, যে 100 মার্ক, ঠিক আছে, তাহলে কি এই 100 মার্কটা কি তোমার কাজ, 100 মার্ক তোমার লিখতে হবে, 100 মার্ককে কি সময় দিয়ে ভাগ করলে না, কত ঘন্টা, 2 ঘন্টা। তোমার লাগতেছে ধরো 2 ঘন্টা, আর তোমার যে অ্যাকচুয়াল ফ্রেন্ড তার লাগতেছে কত, এই সেম কাজ 100 মার্ক, এই 100 মার্কে সে আবার 1 ঘন্টা করতেছে। তুমি কিভাবে বুঝলে আচ্ছা কি ক্ষমতা বেশি কার? অবশ্যই তোমার এই ফ্রেন্ডের। কারণ কি, যে 1 ঘন্টায় বেশি কাজ করতেছে। দেখো ভালো করে বুঝছি, 100 কাজ করতে এর সময় লাগতেছে কম, মানে এর ক্ষমতা বেশি। সেম টাইম তোমার তোমার ক্ষমতা মানে কি, তোমার সময় বেশি লাগতেছে, 2 ঘন্টা তোমার লাগতেছে, অর্থাৎ কি তোমার ক্ষমতা কম। বোঝা গেছে এবার ক্ষমতা জিনিসটা আসলে কি? তো অবশ্যই যে কাজকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাই সেটাই হচ্ছে ক্ষমতা। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে একটা জিনিস আমরা একটু মনে রাখবো সবসময়, যে সেটা একটু মুছি ছোট্ট করে আমরা। আচ্ছা, তাহলে ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি দ্বারা। অর্থাৎ কি, মানে পি সমান সমান এটা লিখতে পারি না, পি সমান সমান ডাব্লু বাই টি। লেখা যায় কিনা বলো? যাই তো। এবার একটা লিখতে পারি না, ডাব্লু, সরি, এই ডাব্লুকে আমরা কি লিখতে পারি? কাজ সমান সমান কি জানি আমরা, ডাব্লু সমান সমান এফ এস। ডাব্লু সমান সমান আমরা লিখতে পারি এফ এস বাই টি। ক্লিয়ার? এটাকে আবার কি লিখতে পারি? দেখো, এফ যদি আমরা এই এফটাকে সামনে আনি, এফটাকে সামনে আনলাম, এবং এই এস বাই টি হয় না, তো এই এস বাই টিকে আমরা কি লিখতে পারি বলো তো? এস বাই টিকে কি লেখা যায়? এস অর্থাৎ কি স্মরণ, স্মরণকে সময় দিলে আমরা কি পাই, সময় দিয়ে ভাগ করলে আমরা পাবো বেগ। ঠিক আছে, ভি। তো সেম ভাবে আমরা পি সমান সমান কি লিখতে পারি, এফ ইন্টু ভি। ক্লিয়ার? তাহলে দুইটা সূত্র পেলাম। দেখো, পি সমান সমান ডাব্লু টি, আবার পেলাম পি সমান সমান কি এফ ভি। মনে রাখবা এই জিনিসটা, আমরা যখন কি সমবেগ, যখন সমবেগ দেওয়া থাকবে তোমাদের কোশ্চেনে, সমবেগ দেওয়া থাকলে আমরা এই সূত্র ব্যবহার করব ক্ষমতা বের করার জন্য, পি ইজ ইকুয়াল টু এফ ভি। ওকে স্যার, বল গুণ বেগ। ক্লিয়ার? এবং যখন সমবেগ বাদে নর্মাল বেগ দেওয়া থাকবে তখন আমরা পি সমান সমান ডাব্লু বাই টি। ওকে, বোঝা গেছে মোটামুটি? তাহলে এখন দেখো, আমাদের কিছু একক আছে না? আচ্ছা, এককের আগে আমরা একটা জিনিস একটু সুন্দর করে লিখে দিই, এটুকু মুছে ফেললাম। আচ্ছা, এইখানে একটা জিনিস লিখতে পারি। দেখো, সবসময় এটা তোমার একটু
মানে স্টার এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে, ট্রিক্স বলতে পারো, একটা ট্রিক্স। ট্রিক্স এটা কি ক্ষমতা, ওকে, গুণ সময়। এই সময় জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি যখন ক্ষমতা এবং কাজ বা শক্তি এই দুটো নিয়ে ডিল করবা তখন এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। এই যে ক্ষমতা গুণ সময়, সময় সময়, এই দুটা গুণ করলে আমরা পাবো কি জানো? আমরা পাবো কাজ বা শক্তি। ওকে, আবার সেম ভাবে আমরা যদি তাহলে কি কাজ, সরি, ক্ষমতা সমান সমান, এবার এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি না? ভালো করে দেখো তো কি লেখা যায়। এটা গুণ ছিল, তাহলে এই পাশে কাজ বাই সময়। ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি, কাজকে ডাব্লিউ দিয়ে টি। বোঝা গেছে? তাহলে কি দেখো, মেইন জিনিসটা আছে সময় দিয়ে পার্থক্য, ঠিক আছে। কাজ, এই কাজকে যখন আমরা সময় দিয়ে ভাগ করবো তখন আমরা ক্ষমতা পাবো, ঠিক আছে। আবার সেম ভাবে ক্ষমতাকে যখন সময় দিয়ে গুণ করবো তখন আমরা কাজ পাবো। বোঝা গেছে? ক্ষমতার ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা এককটা দেখে ফেলি। দেখো এককটা কি, একক বের করার জন্য খুব সুন্দর একটা ফর্মুলা, মানে ট্রিক্স আছে, কি জানো? দেখো, এই কাজের ক্ষমতা কি বলতো, কাজের একক কি? কাজের একক জি জোল না? এবং সময়ের একক কি? এই যে টি, টি এর সময়ের এককটা কি? সময় সর্বদা কি আমরা সেকেন্ড দিয়ে প্রকাশ করি, এস। তাহলে কি ক্ষমতার একক কি হবে বলো? কাজ বাই সময়, তাহলে কি জুল বাই সেকেন্ড, বা এটাকে আমরা কি লিখতে পারি, নিজে ভাগে থাকলে কি ইনভার্স ওয়ান, জেএস ইনভার্স ওয়ান। এইটাকে আমরা, এটাই মেইনলি একক, ঠিক আছে। এটাকে আমরা আর একটা ভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে কি ওয়াট। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে ক্ষমতাটা ছিল, ক্ষমতাকে আমরা একক বের করলাম কিভাবে, জুল পার সেকেন্ড। তুমি চাইলে এইটাও লিখতে পারো, আবার এইটাও লিখতে পারো, বাট আমরা যখন ম্যাথ করি এই ওয়ার্ডটাকে আমরা কি বেশি প্রাধান্য দিয়ে থাকি, ঠিক আছে। তো তুমি ওয়ার্ডটাকে মোটামুটি টার্গেট করবা ম্যাথ করার সময়। ওকে, আচ্ছা, একক তো গেল। এখন ক্ষমতায় তোমরা যখন ম্যাথ করবা তোমাদের কিছু জিনিস থাকবে, সেটা কি জানো? যে কনভারসেশন, ঠিক মানে কনভার্সন করা লাগবে কেমন জানো? আমি তোমাকে একটু বলি। দেখো, এই যে ওয়াটটা সবসময় মনে রাখবা, 1 কিলোওয়াট। কিলোওয়াট মানে কি 1000 না? তাহলে কি 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। তোমাদের কোশ্চেনের সময় কি কিলোওয়াটে দেওয়া থাকবে, তখন তোমরা অবশ্যই কি এটাকে ওয়াটে নিয়ে যাবা। বোঝা গেছে? আবার সেম ভাবে 1 কিলোওয়াট যদি 1 মেগাওয়াট থাকে, এটা কি বলো? আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 10⁻³ ওয়াট। সেম ভাবে এটাকে আমরা কি লিখতে পারবো, মেগাওয়াট মানে কি 10⁻⁶ ওয়াট। ওকে, আবার সেম ভাবে আরেকটা জিনিস মনে রাখবো, 1 ASP। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 1 ASP সমান সমান 746 ওয়াট। বোঝা গেছে? এইটা আমাদের কিন্তু যখন এই অধ্যায়ের সিকিউ সলভ করব আমরা, ঠিক আছে, নট অনলি সিকিউ, যখন আমরা এমসিকিউ করব, এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এই টার্মটা তোমাদের বেশি থাকবে। তোমরা দেখবা ম্যাক্সিমাম ম্যাথই হয় এই এইচপিতে দেওয়া। এইচপি অর্থাৎ কি হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা, বাংলায় কিন্তু অশ্ব ক্ষমতাও দেওয়া থাকতে পারে, অশ্ব ক্ষমতা। তো যখন ভালো করে তোমরা বুঝবো, যখন কোশ্চেনে অশ্ব ক্ষমতা লেখা থাকবে তার মানে এইচপি। তো এক অশ্ব ক্ষমতা সমান সমান 700 এত। যদি 5 দেওয়া থাকে তাহলে 5 সমান সমান কত বলো? যদি 1 SP সমান সমান এত হয় তাহলে 5 SP সমান কত হবে বলো? তাহলে 5 SP সমান সমান অবশ্যই কত হবে? 746 ইন্টু 5 ওয়াট। বোঝা গেছে? ইজি তো, তাই না? তো এই দুইটা জিনিস অবশ্যই, এটা এবং এটা একটু বেশি করে মনে রাখবা, ঠিক আছে। এবং এগুলো অবশ্যই খাতায় নোট করে নিবা। অবশ্যই যে বক্সগুলো আমরা করে দেবো, বক্সগুলো মাস্ট খাতায় নোট করে নিবা, এবং এইগুলো খাতায় একটু নোট করে নিবা তোমরা, ঠিক আছে। কারণ না হলে কি হয়তো এখন তুমি সব বুঝতেছো, এখন মনে থাকতেছে, কিন্তু হয়তো 2 দিন পরে ভুলে যেতে পারো। তখন তুমি যখন তোমার নোটটা একবার একটু দেখবা, সব মনে পড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই তো ক্ষমতার টাইপটা মোটামুটি এটাই ছিল। এর বেশি আমাদের ক্ষমতায় পড়া লাগবে না। ইজি, ক্ষমতা টপিকটা খুবই ইজি। আচ্ছা, তো তাহলে এবার আমরা শিখবো হচ্ছে কর্মদক্ষতা। এর আগে আমরা ক্ষমতা শিখেছি, কাজও শিখেছি, এবং শক্তিও শিখে আসছি। এবং এবার আজকে আমরা শিখবো হচ্ছে কর্মদক্ষতা কি জিনিস। কর্ম দক্ষতা। আচ্ছা, এই কর্মদক্ষতা জিনিসটা শেখার আগে আমাদের একটা গল্প শিখি, ঠিক আছে।
আসো তুমি একটু গল্প দিয়ে বুঝে সে আসলে কি জিনিস, কর্মদক্ষতা আসলে কি। ওকে, ধরো তুমি এবং তোমার ফ্রেন্ড, ঠিক আছে, তোমার ফ্রেন্ড, তুমি ধরো কি তোমার 100 মার্কের পরীক্ষা, অবশ্যই। তো 100 মার্কের পরীক্ষায় তুমি ধরো লিখে আসছো 100 মার্কে, হ্যাঁ, তুমি বাড়ি এসে মিলাইলে যে তুমি 100 মার্কে একদম 100% লিখে আসছো। বাট হয় কি জানো, তুমি হয়তো পরীক্ষা পাইছো কত জানো, 70। ক্লিয়ার, তুমি 100-র ভিতরে তুমি 70 পাইছো। হ্যাঁ, তুমি পাইছো এত, তোমার ফ্রেন্ড সেম ভাবে সেও বান্ধব কত, 100 মার্কের অ্যান্সার করে আসছিল, সে পাইছে দেখা গেল 95। তাহলে কি হলো ভাইয়া, বলো। একজন সেম অ্যান্সার 100 মার্কে তুমিও করতেছো, সেম 100 মার্কের অ্যান্সার তোমার ফ্রেন্ডে করতেছে, বাট তুমি পাচ্ছ 70, তুমি পাচ্ছ, মানে তোমার ফ্রেন্ড পাচ্ছে 95, তাই তো। এখন তোমার যদি এখন বলি যে কার কর্মদক্ষতা বেশি, তুমি হিসেব করতে পারবা। এখানে আমরা দেখো, কর্মদক্ষতা মানে একটা জিনিস মনে রাখবো, এটা হচ্ছে শতকরা, ঠিক আছে। কর্মদক্ষতা মানে শতকরা বা পার্সেন্টেজ, ঠিক আছে। এখন তোমাকে যদি বলি তুমি কত পার্সেন্ট নাম্বার পাইছো, বলো তুমি কত পার্সেন্ট পাইছো, তুমি অবশ্যই বলবা না যে এটাকে কি 100 দিয়ে গুণ করবা না, পার্সেন্ট বের করা মানে কি 100 দিয়ে গুণ, তো 100 যদি কাটা যায় অবশ্যই কি 70, তুমি পাইছো কি 70% নাম্বার পাইছো। তোমার ফ্রেন্ড সে বান্ধব কত পাইছে, তাকেও কি 100 দিয়ে গুণ করবো, হ্যাঁ, তো এটা কাটি, তাহলে সে পাইছে কত, 95% মার্ক। তো এখন বলো আমি কি বলতে পারি, আমি বলতে পারি কি জানো, তোমার কর্মদক্ষতা 70%, অর্থাৎ কি তুমি 100 মার্ক মানে সম্পূর্ণ 100%, তুমি যদি কাজ করো, তুমি কাজ করতে 100%, বাট তুমি ফল পাবা 70 মার্কের, 70% ফল তুমি পাবা, অর্থাৎ কি তোমার কর্মদক্ষতা আছে 70%। ক্লিয়ার, সেম হবে তোমার ফ্রেন্ড, সেও 100, মোট কাজ করবে 100, বাট সে পাবে 95%। বোঝা গেছে তাহলে কি কর্মদক্ষতাটা কি আসলে বোঝা গেছে। একটা জিনিস মনে রাখবে, কর্মদক্ষতা প্রকাশ করে হচ্ছে আমরা কি ইটা দ্বারা, সরি ইটা দ্বারা, কি ইটা, এটা বাংলায় লিখে রাখো, ভুল হইতে পারে, ইটা, ঠিক আছে, এটাকে আসলে ইটা বলে। কেমন আরেকবার দেখো, এই অর্থাৎ কি এন এর মতো, হ্যাঁ এন এর মতো দিয়ে একটু বেশি ব্যাখ্যা দিবা। বুঝা গেছে, এটা কি কর্মধর্ম দক্ষতা প্রকাশ করা এটা দিয়ে। তো কর্মদক্ষতার ব্যাপারটা তো আশা করি ক্লিয়ার হয়েছে, তাই না। অর্থাৎ কি তুমি যতটুকু কাজ করতেছো, তুমি যতটুকু পাচ্ছ, তার শতকরা বা তার হারকেই কর্মদক্ষতা বলে। তো এখান থেকে আমরা লিখতে পারি না, কর্মদক্ষতা কি ইটা, তো ইটা সমান লিখতে পারি কি তুমি যতটুকু পাচ্ছ, অর্থাৎ কি লক্ষ্য। এটা কিন্তু যখন আমরা বলতেছি, লিখে নি আগে, শক্তি পাই কি তুমি মোট যত দিচ্ছিলে 100 দিচ্ছিলে, মনে আছে ওটা কি তোমার মোট নাম্বার ছিল, তো মোট প্রদত্ত শক্তি। বোঝা গেছে, এবং সবসময় যেন ভুল না হয়, কর্মদক্ষতা মানে কি আমি বলেছি পার্সেন্টেজ, শতকরা 100%। ক্লিয়ার, তো এটাই হচ্ছে কি আমাদের সেই কর্মদক্ষতার নির্ণয়ের যে সূত্রটা। এখন এটা তো আমাদের বাংলা ফরম্যাট, এটাকে আমরা কি লিখতে পারি বলো। শক্তিকে অবশ্যই এখান থেকে দেখো, লক্ষ্য কার্যকর মানে কি, তোমার কি তুমি কিছু একটা ইনপুট দিচ্ছ, তুমি আউটপুট পাচ্ছ, এটাকে আমরা কি বলতে পারি, পাওয়ার অফ আউটপুট ডিভাইডেড বাই যতটুকু দিচ্ছ, তুমি ইফোর্ট দিচ্ছ কি 100 মার্কের না, তুমি একে দিচ্ছ 100%, ইনপুট করেছো 100%, তুমি পাইছো সেটা হচ্ছে আউটপুট ইন্টু কত 100%। বোঝা গেছে, তো এটাই হচ্ছে কি আমাদের কর্মদক্ষতার যে সূত্রটা। ওকে, এখন এখান থেকে আমরা আরেকটু ফরম্যাটে যেতে পারি না, দেখো তো এই কার্যকর শক্তি এটাকে আমরা কি লিখতে পারি, ডাব্লিউ সমান সমান এমজিএইচ। যারা আমার শক্তি নির্ণয় ক্লাসটা করছো তারা অবশ্যই জানো ডাব্লিউ সমান সমান এমজিএইচ কিভাবে আসে। ওকে, যারা ক্লাসটা করে আসো তারা অবশ্যই জানো। এখন ডাব্লিউ সমান সমান এমজিএইচ এটাকে লিখতে পারি আমরা, তাই তো। আমি কি বলছি তোমাকে, ভালো কর্মদক্ষতা যখন বের করবো আমরা অবশ্যই কি শক্তি নিয়ে কাজ, সরি ক্ষমতা নিয়ে কাজ করব। ক্ষমতা, ক্ষমতা এবং শক্তির ভিতরে পার্থক্য তোমরা অবশ্যই ক্ষমতা যে ক্লাসটা সেটাই জেনেছো, অর্থাৎ কি পি চলে আসবে একটা নিচে, এটা কি শক্তি, শক্তিকে যখন আমরা সময় দিয়ে ভাগ করি তখন কি পাই, আমরা ক্ষমতা পাই। এটা কি আমাদের ক্ষমতা ছিল না, তো এখানে আমরা একটা জিনিস লিখতে পারি না, আউটপুটের জায়গায় mgh বাই টি, হ্যাঁ সরি mgh বাই টি বাই দি পাওয়ার অফ ইনপুট। ওকে, এবং 100%।
ক্লিয়ার? তো একটা জিনিস মনে রাখো, আমরা যখন ম্যাথ করব আমাদের ম্যাক্সিমাম কেসেই কিন্তু এমজিএইচ দেওয়া থাকবে না, এম এর মান দেওয়া থাকবে, এইচ এর মান দেওয়া থাকবে, টি এর মান দেওয়া থাকবে। তোমাদের কি করতে হবে, কর্মদক্ষতা বের করার সময় প্রথমেই এমজিএইচ বাই টি দিয়ে পাওয়ার অফ আউটপুটটা বের করে নিতে হবে, এবং কোশ্চেনে পাওয়ার অফ ইনপুটটা দেওয়া থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তুমি কি তখন এটা বের করে নিয়ে ক্যালকুলেশন করলেই হিসেব ক্লিয়ার। ওকে, মানে কর্মদক্ষতা না টোটালি বেশ একটা মজার মানে মজার একটা টপিক এবং খুবই সহজ টপিক, এর আগে পেইন নেওয়ার কিছুই নেই, ইজি টপিক একদম। বোঝা গেছে? তো এটা তো আমরা বুঝলাম মোটামুটি, তাই তো? আর একটা জিনিস একটু দেখো, কর্মদক্ষতা কখনো কখনো 100% হইতে পারে না। মানে কি বলো? 100% হয় না মানে কি? ব্যাপারটা হচ্ছে এমন যে অনেক টিচার আছে না আমাদের, বলে যে তুমি যতই ভালো লেখো না কেন, মানে শহরে না থাকলেও গ্রামে অনেক টিচার আছে, হ্যাঁ, তাদের কথা একটাই যে কেউ কি কখনো 100 পায় 100-র ভিতরে? বলো, তুমি যতই 100 মার্কের অ্যান্সার করে আসো না কেন, তুমি 100-র ভিতরে 100 পাবা না। মানে তারা দিবে, তারা এক দুই মার্ক তোমার কাটবে, হয়তো হাতে লেখায় কাটবে বা কোনো একটা ঘতে কেটে নেবে টুকুস করে, হয়তো তোমাকে 99 দিবে, বাট 100 কখনো দিবে না। তো এই জিনিসটা মানে কর্মদক্ষতা কখনো কোনো মানে 100% বা 100%-এর বেশি হয় না। ধর তুমি 100 মার্কের অ্যান্সার করে আসছো, তুমি কি কখনো 100-র জায়গায় 102 পাবা? বলো তো। এইটাই, মানে তুমি কাজ করতে পারো 100, তুমি কি কখনো রেজাল্ট 100-র বেশি 102 পাবা? পাবা না। হয় 100 পাবা, মানে 100-র কম পাবা মেইনলি। আর কিছু শক্তি কোথায় যাবে? এই যে একটা কথা আছে, কর্মদক্ষতা কখনো 100% হতে পারে না। এখন প্রশ্ন হবে, ভাই কেন পারে না 100% হইতে? দেখো, তুমি যখন কোথাও কাজ করতেছো, ঠিক আছে, ধরো আমি নর্মালি ভাজো, আমি এই জিনিসটা খুব ঘষে শক্ত করে ঘষে এখানে নিয়ে যাচ্ছি, যাচ্ছি তো, এখানে কি আমার শক্তি আছে না? ধরো এখানে নিতে আমার সময় লাগলো কি 3 সেকেন্ড, যে আমি এই পেনটাকে এখান থেকে ঘষে এই পর্যন্ত নিলাম, ঠিক আছে, আমার 3 সেকেন্ড সময় লাগলো, এবং শক্তি লাগলো যেটাই, ধরো ততটুকু শক্তি পাই। এখন আমার কি কিছু একটা শক্তি এই যে এখানে ঘর্ষণের কারণে ব্যয় হয়ে গেছে না? ঘর্ষণের ফলে কি হয়েছে, এখানে তাপ হয়েছে, তাপ উৎপন্ন হয়েছে, তাই তো? ঘর্ষণের ফলে অবশ্যই তাপ উৎপন্ন হয়। তুমি যখন দেখবা, হ্যাঁ, ধরো নর্মালি বোঝাই, তো তুমি যখন হাত ঘষতেছো, হ্যাঁ, ঘর্ষণ হচ্ছে না এখানে, এখানে তোমার হাত গরম হয়ে যাচ্ছে না? তাপ শক্তি হচ্ছে, তুমি ঘষতে যাবে, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তিটা কিছু একটা শক্তি, এখানে সামান্য পরিমাণ শক্তি হলেও তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে না? তো ঠিক সেম ভাবে কেন 100% হয় না জানো? তুমি যখন কোনো কাজ করতেছো, আরো কি তুমি যে মোটর দিয়ে পানি তুলতেছো কুয়া থেকে, তুমি যখন পানি তুলবা অবশ্যই মোটরের কিছু একটা শক্তি কি ওই যে মোটর খারাপ, মোটর তো কখন 100% ভালো হবে না, তাই না? কিছু শক্তি মানে কিছু শক্তি মানে তুমি যে তেল খরচ করতেছো না পানি উঠাইতে, তো সেখানে কিছু শক্তি অবশ্যই মোটর নষ্ট হয়ে যাবে না? কিছু তেল হয়তো একটা মেশিন ইউজ করতে করতে কিছু নিচে পড়ে গেছে। ওকে, তো এই সব কারণেই মানে কিছু শক্তি ব্যয় হয়ে যায়, হ্যাঁ, মানে কি অপচয় হয়, কিছু শক্তি অপচয় হয়ে যায়। আর তাই জন্যই তুমি কখনোই 100% পাবা না, হয়তো তুমি 99% সর্বোচ্চ পাইতে পারো, 99.9% সর্বোচ্চ পাইতে পারো, বাট এর বেশি কখনোই তুমি 100% পাবা না কর্মদক্ষতা। ক্লিয়ার? এই কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। মাথায় রেখে শোনো। তো এখন আমরা কি করতে পারি? এখন দেখো, এখন আমরা ছোট্ট করে একটা ম্যাথ করব। আমাদের সূত্রটা আমরা একটু সাইডে লিখে রাখি, কর্মদক্ষতার সূত্রটা কি? এটা ইজ ইকুয়াল টু পাওয়ার অফ আউটপুট বাই পাওয়ার অফ ইনপুট ইন্টু 100%। এখন ধরো একটা কোশ্চেন দেওয়া আছে, কি দেখি একটা মিনিট। ধরো 2 কিলোওয়াট, 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর, ঠিক আছে, 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 20 সেকেন্ডে, হ্যাঁ, 20 সেকেন্ডে কি করতে পারে? 20 সেকেন্ডে ধরো 100 কেজি ভরের বস্তুকে 20 সেকেন্ডে 100 কেজি, আমি একটু পেনটা চেঞ্জ করি, এত ভরের বস্তুকে 20 মিটার 20 মিটার সরি উচ্চতায় উঠাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা বের করো, বলো। মানে সিম্পল একটা কোশ্চেন দেওয়া আছে না, তোমার কর্মদক্ষতা বের করতে হবে। আমি তোমাদের বারবার বলেছি যে কি
যখন ফিজিক্স সলভ করবো, ফিজিক্সের যে কোনো সিকিউ সলভ করার ক্ষেত্রে অবশ্যই তোমার যে কাজটা করতে হবে ফার্স্টে কি ডেটাগুলো দেওয়া আছে ডেটাগুলো তোমাদের একসাথে লিখে নিতে হবে। ওকে, দেখো আমাদের এত ক্ষমতার মানে কি দেখো, কি পি অফ ইনপুট না, কেন ইনপুট দেখো 2 কিলোওয়াট ক্ষমতা মানে কি, তার সর্বোচ্চ ক্ষমতা 2 কিলোওয়াট, সে সর্বোচ্চ 2 কিলোওয়াট ক্ষমতায় প্রদান করতে পারবে। ওকে, তো 2 কিলোওয়াট, এখন এই 2 কিলোওয়াটকে আমরা অবশ্যই কি বলেছি, যখন কিলোওয়াট থাকবে কি সেটাকে আমরা ওয়াটে নিয়ে যাবো। তো 2 কিলোওয়াট সমান কি লিখতে পারি, 2 × 1000 সমান সমান কি 2000 ওয়াট। ওকে, একটি মোটর 20 সেকেন্ডে, অর্থাৎ এখানে সময় দেওয়া আছে টি সমান সমান কি 20 সেকেন্ড। ওকে, 20 সেকেন্ডে 100 কেজি ভরের বস্তুকে এম দেওয়া আছে, এম কি 100 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতায়, অর্থাৎ এইচ দেওয়া আছে, এইচ কত 20 মিটার উচ্চতায় উঠাতে পারে। আমাদের প্রশ্ন হচ্ছে কর্মদক্ষতা। এখন দেখো তো আমাদের সূত্রে কি কি লাগছিল, পাওয়ার অফ আউটপুট বাই পাওয়ার অফ ইনপুট। ওকে, এই দুটো জিনিস আমাদের লাগবে। আমাদের পাওয়ার অফ ইনপুট একটা পাইছে, পাওয়ার অফ আউটপুট কি কোথায় দেওয়া আছে, কি করতে আমাদের মনে আছে বলেছিলাম, পাওয়ার অফ আউটপুট সমান সমান কি লিখতে পারি আমরা, mgh বাই টি। এটা আমরা লিখি, এম কত দেওয়া ছিল আমাদের 100 কেজি, জি 9.8 ইন্টু এইচ কত 20 মিটার উচ্চতায় নিয়ে গেছে, 20 মিটার বাই টি, টি কত দেওয়া আছে 20 সেকেন্ডে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটার একটু হিসাব করি কি পাবো আমরা, দেখো যে করি 100 ইন্টু 9.8 ইন্টু 20, দরকার নেই 20ও করবো না, ধরো 20 কাটা সহজে করি। 9.8 ইন্টু 100 কত হচ্ছে 980। এখন একটা প্রশ্ন তোমাদের কনফিউশন হবে যে ভাই এখানে জুল দিব নাকি ওয়াট দিব, বলো কি দিব। দেখো এটা কি আমাদের শক্তি আছে বলো তো, শক্তি না ক্ষমতা, এটা আমরা কি টি দিয়ে ভাগ করেছি না, টি দিয়ে ভাগ করা মানে কি ক্ষমতা, তাই তো, ক্ষমতার একক কি ওয়াট, এখানে কখনো কিন্তু জুল দেবো না, এত ওয়াট, ক্লিয়ার। অর্থাৎ কি পাওয়ার অফ আউটপুট পেলাম আমরা এত। এবার আমাদের কি কর্মদক্ষতা বের করতে বলছে, তুমি যদি কর্মদক্ষতা সূত্র হয় 80, পাওয়ার অফ আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার অফ ইনপুট ইন্টু 100%। বোঝা গেছে। এখন পাওয়ার অফ আউটপুট কত পাইছি আমরা 980। পাওয়ার অফ ইনপুট কত দেওয়া ছিল আমাদের, দেখো তো 2000 ওয়াট দেওয়া ছিল না, তো 2000 ইন্টু 100%। ওকে, এটাকে যদি আমরা হিসাব করি, এটা কাটা, এই 2 শূন্য কাটা, কত থাকবে আমাদের 98/2, কত হয় 98/2, বলো 98/2 কত হয়। ক্যালকুলেশন সবসময় চেষ্টা করবো যত সহজ হবে করবে, ঠিক আছে, ক্যালকুলেটার তো করাই যায়, যত চেষ্টা করবে ক্যালকুলেটার বা তুমি কতটুকু করতে পারো। ওকে, 98/2 কত হয় বলো, 48, বলো 48। আচ্ছা, তো 98/2 এটা আমরা লিখতে পারি কত 49%, ঠিক আছে, এই যে এই পার্সেন্টটা এখানে চলে আসবে 49%, ক্লিয়ার। তাহলে কি আমরা কর্মদক্ষতা কত পেলাম 49%, অর্থাৎ কি সে যদি 100% ক্ষমতা দিত সে এতটুকু পাইছে, ঠিক আছে। এই 2 কিলোওয়াট দিয়ে 2 কিলোওয়াট মনে করো 100%, ঠিক আছে, 100% বল দিছে বা কাজ করছে, বাট সে পাইছে এতটুকু লাভ। ওকে, বোঝা গেছে। আচ্ছা, তো এখান থেকে দেখো আরেকটা কোশ্চেন করা যেতে পারে, কি জানো, আমি একটা কথা বলছিলাম না যে দেখো সে কি 49% পাইছে না, সে কাজ করেছিল কত এত, এবং সে পাওয়ার অফ আউটপুট কত পাইছিল 980 ওয়াট পাইছিল না, সে দিছিল কিন্তু এত 2000 ওয়াট, সে পাইছিল এত। এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই তোমাদের আসে, সেটা কি জানো, যে সেখানে চাবে যে অপচয় কত, অপচয়কৃত শক্তি। এই কোশ্চেনটা তোমরা অনেক পাবো যখন টেস্ট পেপার সলভ করবা, অপচয়কৃত শক্তি এটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো সবসময় মনে রাখবো অপচয়কৃত শক্তি মানে কি, তুমি যতটুকু দিচ্ছ যতটুকু পাইছো তার ব্যবধান না, অর্থাৎ কি যতটুকু ক্ষমতা তুমি দিছো, ধরো পাওয়ার অফ ইনপুট মাইনাস পাওয়ার অফ আউটপুট, যতটুকু দিছিলে যতটুকু পাইছো তার বিয়োগফলকে কি অপচয়কৃত ক্ষমতা পাইছি না, পি মানে কি এখন কিন্তু আমরা কি ক্ষমতায় আছি, মনে আছে। এবং যারা ক্ষমতার ক্লাসটা করছো তারা জানো ক্ষমতাকে যখন আমরা সময় দিয়ে গুণ করবো তখন কি শক্তি পাবো, আমাদের কিন্তু শক্তি চেয়েছে। ওকে, তো পাওয়ার অফ ইনপুট কত ছিল 2000
মাইনাস পাওয়ার অফ আউটপুট কত পাইছি আমরা 980। ওকে, এবং টি দেখো কত সময় ধরে কাজ করছে, 20 সেকেন্ড লাগছে। তো টি হচ্ছে 20 সেকেন্ড, তো সেকেন্ড দিয়ে দরকার নেই এখানে 20। এটা তো তুমি হিসাব করতে হলে কত হয় দেখো, 2000 মাইনাস 980 ইন্টু 20 কত হয় 20,400, অর্থাৎ 20,400 জুল। কেন জুল? এই যে টি দিয়ে গুণ করে নিছি, তখন কেটে শক্তি ছিল, শক্তির একক কি জুল, বোঝা গেছে? তো এই তো, অর্থাৎ কি এইটাই তার অপচয়কৃত শক্তি। ঠিক আছে, বোঝা গেছে কি কি বলো, বোঝা কি গেল? তো অপচয়কৃত শক্তির একটা সূত্র তোমরা একটু মনে রাখো সুন্দর করে। হ্যাঁ, এটা হচ্ছে ডেল্টা পি ইন্টু টি, অপচয়কৃত শক্তি। ডেল্টা পি মানে কি জানো? ডেল্টা পি বলতে কি বোঝায়? শক্তির পার্থক্য। ঠিক আছে, যদি কখনো বোঝায় যে ডেল্টা এক্স, তো ডেল্টা মানে তোমরা সবসময় মনে রাখবে ডেল্টা এক্স মানে x2 মাইনাস x1, মানে কি দুইটা জিনিসের পার্থক্য। ডেল্টা মানে হচ্ছে পার্থক্য। ওকে, তো এটা তোমরা একটু মনে রাখতে পারো যে ডেল্টা পি ইন্টু টি, এটা যখন অপচয়কৃত শক্তি বলবে তখন এইটা। তো এই তো, আজকের ক্লাসটা মোটামুটি এখানেই শেষ করি আমরা। কর্মদক্ষতা টপিকটা আশা করি আর কোনো সমস্যা তোমাদের নাই। ক্লাসটা যারা মধ্যে দেখছো, আই থিঙ্ক এখন 100% শিওর যে এর থেকে মানে এর বাইরে কিছু আসবে না। যতটুকু তোমার বেসিক শেখানোর ছিল শেখানো হয়েছে, এর বাইরে কিছু আসবে না। এবং হয়তো কি কিছু কুয়া খালি করার যে ম্যাথগুলো আসছে, আমরা নেক্সট ক্লাসে সেই কুয়া খালি করার ম্যাথগুলো করবো। যখন ম্যাথগুলো একটু করবো তখন আমার যতটুকু কনফিউশন আছে না, তুমি যখন টেস্ট পেপার সলভ করতে বসবা কিছু কনফিউশন আসবে, যখন আমরা একটা সলভিং ক্লাস নিব, সিকিউ সলভ ক্লাস নিব, তখন ওইগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো টাটা। অবশ্যই ক্লাস নোট কিন্তু করতেই হবে, এটা যেন ভুল হয় না। ঠিক আছে, টাটা।